হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মূর্তি পূজা। ঠাকুরের যে আমরা মূর্তি পূজা করি, ফটো পূজা করি, সেটা কোথার থেকে স্টার্ট হয়েছে। তো সেটা আমি যতটা উদ্ধার করতে পেরেছি, আমি যতটা জ্ঞান পেয়েছি বা নিজে বুঝতে পেরেছি, সেটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে মূর্তি পূজা এক্স্যাক্টলি শুরু হয়েছে কোথার থেকে। প্রথম কথা হচ্ছে আমরা দু ধরনের মানুষ হয়, দু ধরনের না, তিন ধরনের মানুষ হয়। যে ফুল আস্তিক, মানে ঠাকুর আছে, সে একদম 100% কনফার্ম। যেরকম আমরা স্পিরিচুয়াল মানুষ 100% কনফার্ম যে ঠাকুর আছে। মিডিলের কিছু মানুষ আছে যে দোনো মনো টাইপের, হ্যাঁ আছে, থাকলে আমাদের কেন হেল্প করে না, মানে দোনো মনো টাইপের আছে আর না, মাঝখানে থাকে। থার্ড লেভেলের মানুষ যারা ফুল নাস্তিক, যারা বিশ্বাসই করে না ঠাকুর বলে আছে কেউ, কারণ ঠাকুর তো আর সশরীরে এসে দেখা দিবে না, না, যার জন্য তাদের বিশ্বাসই হয় না যে ঠাকুর আছে। তো তিন ধরনের আমরা মানুষ হই। তো যারা আগেকার দিনের ঋষি মুনিরা, যারা পিওর আস্তিক মানুষ ছিলেন, ঠাকুর একদম ঠাকুরে বিশ্বাসী মানুষ, ঠাকুর ছাড়া কিছুই বুঝতেন না, ঠাকুরে সাধনা করার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন, সন্ন্যাস গ্রহণ করতেন, তো তাদের থেকে জিনিসটা স্টার্ট হয়েছে। প্রথম কথা হচ্ছে ঠাকুর দর্শন কিভাবে হয় সেটা বলে দিচ্ছি। ঠাকুর তো আর সশরীরে এসে দাঁড়িয়ে পড়বে না কারোর সামনে। যেরকম ভূত দর্শন, প্রেত দর্শন, সেও কোনো সময় ডিরেক্ট এসে দাঁড়িয়ে পড়ে না, কারো শরীরে এন্ট্রি নেয়। কারো শরীরে এন্ট্রি নিলে বোঝা যায় যে এর ভিতরে কিছু একটা প্রবলেম হচ্ছে। সেরকম তারা ডিরেক্ট এসে দেখা দেয় না, না ঠাকুর না ভূত প্রেত কেউই। তো ভূত প্রেতের ব্যাপার হচ্ছে তারা মানুষের সাথে কন্ট্যাক্টই করে কারো শরীরে, বডিতে এন্ট্রি নিয়ে, তার মাধ্যমে কন্ট্রাক্ট করে। আবার অনেকে আছে যেটা বডি দরকার পড়ে না, মানে যারা হাই লেভেলের স্পিরিচুয়াল, যাদের থার্ড আই ওপেন আছে, তারা নর্মালি চোখ বন্ধ করে দেখতে পায়। তাদের জন্য শরীরের দরকার নেই, যে তার শরীরে প্রবেশ করলেই তারা দেখতে পারবে, এরকম ব্যাপার নেই। যাদের থার্ড আই ওপেন থাকে তারা নর্মালি দেখতে পারে, কিছু কিছু মানুষ আছে দেখতে পারে। এবার ঠাকুরের ব্যাপারটা আসি। ঠাকুর, অনেকে আবার এটা বলবে যে না, ঠাকুরও তো শরীরে এন্ট্রি নেয়, কেন ভর আসে। আমরা একটা বাঙালিদের আমার একটা জিনিস আছে যে আমরা জানি ভর আসে, ছোটবেলার থেকে দেখেছি মা কালীর ভর আসে। মা কালী যদি কারো শরীরে এন্ট্রি নেয় না, তার শরীর কতটা যে খণ্ড বিখণ্ড হয়ে টুকরো টুকরো হয়ে যাবে, মানে সেটা বলা মানে মুশকিল, যে মা কালী যদি কারো বডিতে এন্ট্রি নেয়। তো কোনো সময় মা কালী কারো বডিতে এন্ট্রি নেয় না। ভর সম্বন্ধেও আমি একটা ডিটেলস, ভালো হয়েছে যেটা আমার মনে পড়লো, আমি বলে দিচ্ছি। ভর সম্বন্ধে অনেকে ভাবে মা কালী শরীরে চলে এসছে। মার মন্দিরে মার পুজো করতে করতে অনেক সময় কারো পিছনে এরকম ভর চলে আসে, যেটা আমরা বাংলায় ভর বলি। ভর চলে আসে মানে মা তার শরীরে চলে আসছে। এটা কোনোভাবেই পসিবল না। ঠাকুর কোনো সময় কারো বডিতে এন্ট্রি নেয় না, কারণ ঠাকুরের এনার্জি একটা সাধারণ মানুষের বডিতে সেটা গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের কারণ নেই, ইম্পসিবল। প্রেত শরীরে এন্ট্রি নেয়, কারণ আমাদের শরীরে এতটা গ্রহণ ক্ষমতা আছে যে আমরা প্রেতকে গ্রহণ করতে পারবো, ঠাকুরকে গ্রহণ করতে পারবো না, ইম্পসিবল। প্রেত হচ্ছে নিম্ন লেভেলের, তাই আমাদের শরীরে অ্যাটাচ হয়ে যায়। ঠাকুর হচ্ছে হায়ার কনসাস, তাকে আমাদের শরীরে বহন করার মতো ক্ষমতা আমাদের নেই। এবার বলি ভরের ব্যাপারে। ভর কখন আসে মানুষের? যখন আমরা মেডিটেশনে বসি, হায়ার সেলফের সাথে কানেকশন হচ্ছে আমাদের, তাদের এনার্জি বলতে 0.001%, এইটুকু জাস্ট কণা, একটা ছিদ্র কণার মতো। মানে আমরা ছোটবেলা পড়েছি অণুবীক্ষণ কণা যে হয় ছোট, আমাদের চারপাশে তো কত ধুলোবালি ঘুরে বেড়াচ্ছে, আমরা কি খালি চোখে তাদের দেখতে পারি না, কিন্তু তারা তো ঘুরে বেড়াচ্ছে। এমন তো না আমরা দেখতে পারি না বলে তারা ঘুরে বেড়াচ্ছে না, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কত নগণ্য সূক্ষ্ম লেভেলের কণা। তো ওইটুকু কণা যদি কারোর এনার্জির সাথে ম্যাচ খেয়ে গেল, কন্ট্যাক্ট হয়ে গেল, তখন তার এনার্জি ভাইব্রেশনে চড়ে শরীর কাঁপতে থাকে। অনেকেরই হয় এটা। 90% লোকের, যারা হাইলি স্পিরিচুয়াল মানুষ, যারা মানে হাইলি মেডিটেশন করে, মেডিটেশনের তো অনেক ভাগ আছে না, যারা হাইলি মেডিটেশন করে, যাদের তখন মনে হয় যে বডি বলে আমাদের কিছু নেই, আমাদের সোলটাই মেন, সোলটার উপরে উঠে যায় বডি ছেড়ে, বডি বলে কিছু থাকে, সেটা তখন তাদের হোশই থাকে না, হোশ হারিয়ে ফেলে। তো সেটা হচ্ছে হায়ার লেভেলের মেডিটেশন। সেই মেডিটেশনে গেলে পরে তখন ঠাকুরের ওই জাস্ট একটা এনার্জির সাথে তখন তাদের কন্ট্যাক্ট হয়। ওই কন্ট্যাক্ট হওয়ার কারণে বডি হিলতে থাকে অনেকের,
অনেকের গোল গোল ঘুরতে থাকে, অনেকের আগে পিছিয়ে হিলতে থাকে, কারণ তাদের শরীরে এইটুকু একটা কণা জাস্ট কন্ট্যাক্ট করেছে, এনার্জি আসছে, তাই আমরা হিলতে থাকি। এটা হচ্ছে মেন কারণ। মেডিটেশনে বসলে অনেকের এই ব্যাপারটা হয়। এবার আসি ভরের ব্যাপারে। যখন মা কালীর পুজো দেওয়া হয়, কোনো মন্দিরে মা কালীর পুজো চলছে, তো মা কালীর পুজোর সময় অনেকে এই নিয়মটা জানে, অনেকে এই নিয়মটা জানে না। যেহেতু আমি তন্ত্র রেগুলার প্র্যাকটিস করি, পড়াশোনা করি অকাল সায়েন্স নিয়ে, সেজন্য আমি এই বিষয়গুলো মানে জানতে পেরেছি। আমার ভাগ্য যে আমি এগুলো জানতে পেরেছি। যখন নিয়ম হচ্ছে, যখন মা কালীর পুজো হবে মন্দিরে, তখন মিডিলের রাস্তা, মানে মন্দিরের গেটের থেকে মন্দিরে ঢোকার যে মিডিলের রাস্তা, সেটা মিডিলের রাস্তা খালি রাখা হয়, ফাঁকা ছাড়া হয়। অনেক মন্দিরে এটা মেনটেন করা হয়, অনেক মন্দিরে এটা মেনটেন করা হয় না, কারণ এটা অনেকে জানে, অনেকে জানে না। সব পুরোহিতে যে সব কিছু জেনে বসে আছে তাও কিন্তু না। তো অনেকেই আছে দেখবা ব্যারিকেড দিয়ে দেয়, বাঁশের ব্যারিকেড, মিডিল দিয়ে কেউ যাতায়াত করবে না। বাঁশের ব্যারিকেড দেওয়া হয়, দুপাশে লোকজন থাকবে, কিন্তু মিডিল দিয়ে কেউ মিডিল পুরো খালি রাখবে। কেন মিডিল কেন খালি রাখা হয়? অনেকেই, অনেক গ্রামগঞ্জে জিনিসটা করা হয়, আমাদের শহরে এই জিনিসটা মেনটেন অত করা হয় না, কিন্তু গ্রামগঞ্জে জিনিসগুলো তারা খুব জানে। জিনিসগুলো খালি রাখা হয় কেন? ওই টাইমে মা কালীর পুজো যখন স্টার্ট হয়, তো তার যে যোগিনীরা আছে, মায়েরও তো সেবিকা আছে না, যে তারা মায়ের পুজো দেখতে এন্ট্রি নেয়। তখন আমরা আমাদের আরাধ্যর পুজো যদি কোথায় হয়, মা কালীর পুজো হয়, আমরা নর্মালি যাব না? তো সেরকম মায়ের যোগিনীরাও আসে মায়ের পুজো দেখতে, যে মায়ের পুজো হচ্ছে আমরাও যাব দেখতে। তো তারা মিডিল দিয়ে এন্ট্রি নেয়, তারা কোনো সময় সাইড দিয়ে ইধার উধার দিয়ে আসবে না। মায়ের যোগিনীরা সবসময় পুজো দেখতে মিডিল দিয়েই এন্ট্রি নেয়। তো ওই জন্য তাদের জন্য রাস্তাটা একদম খালি রাখা হয়, তা জানি তাদের আসতে যেতে কোনো অসুবিধা না হয়, এই জন্য খালি রাখা হয়। কিন্তু অনেক সময় এই জিনিসটা তো মেনটেন হয় না, পুরো মানুষ ঘিরে থাকে একদম, মিডিলে কোনো জায়গাই থাকে না যে তারা এন্ট্রি নিবে, জায়গাই থাকে না। কিন্তু তাই বলে এটা না যে তারা আসবে না, মিডিল ফাঁকা রাখেনি বলে তারা যে আসবে না এটা হতে পারে না, তারা আসবেই মার পূজা দেখতে। তো তখন কোনো নাস্তিক মানুষ হোক, কোনো আস্তিক মানুষ হোক, ভর কিন্তু এরকম ব্যাপার নেই যে একটা আস্তিক মানুষের ওঠে। অনেক সময় দেখবেন কোনো নাস্তিক মানুষ পুজো পাঠ কিছু করে না, কিচ্ছু না, তাদেরও ভর চলে আসলো। আমার এটা নিজে চোখে দেখা, যে কোনো নাস্তিক বলা চলে না, মিডিয়াম নর্মাল ঘরের বউ, তাদের ভর চলে আসছে। যারা নর্মাল পুজো পাঠ করে, সাধনা করেই না, তাদেরও ভর চলে আসছে। সেটা কিভাবে পসিবল? তো তখন কি হয়, যারা যোগিনীরা এন্ট্রি নিচ্ছে, ওই টাইমে যদি কারোর বডির সাথে যোগিনীদের একটু এনার্জি টাচ হয়ে গেল, কোনো মানুষের সাথে যোগিনীদের মায়ের না কিন্তু মায়ের সেবিকাদের যদি এনার্জি টাচ হয়ে গেল, তাহলে তাদের হাই লেভেলের ভর চলে আসে। কেন, মা তো ছেড়েই দিন, মায়ের যে যোগিনী সেবিকারা আছে, তাদেরও যদি এনার্জি কারো বডিতে লেগে গেল, তারই ভর চলে আসবে, তাদের বডি ভাইব্রেশন চলে যাবে। তার মানে বুঝতে পারছেন, যোগিনীদের যদি শরীরে টাচ হয়, তাহলে যদি ভর চলে আসে, তাহলে মা যদি কারো শরীরে আসে, তাহলে কি অবস্থা হবে? অতটা ক্যাপাসিটি মানুষের তো নেই মাকে নেওয়ার মতো। ভুল ধারণা এটা, আমরা ছোটবেলার থেকে দেখেছি, ভর ভর ভর, ভুল ধারণা। ওই যোগিনীদের এন্ট্রির সময় যদি কেউ তাদের এন্ট্রি পয়েন্টে চলে এলো, টাচ লেগে গেল, একটু টাচ লেগে গেল, তখন তাদের ভর চলে আসে। এটা হচ্ছে ভরের এক্স্যাক্ট কারণ। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে মূর্তি পূজা করছি, তো মূর্তি, প্রথম কথা হচ্ছে সবকিছু ইউনিভার্স, শক্তিকে কখনো মূর্তিতে ধরা যায় না। এনার্জি মানে হচ্ছে এনার্জি, মানে শক্তি বা লাইট, আমরা শক্তি প্রবাহিত লাইট বলি। তো লাইটের কোনো ফর্ম হয় না, শক্তির কোনো ফর্ম হয় না, এনার্জির কোনো ফর্ম হয় না। তো তাই বলে কি মানুষ পুজো করবে না? একটা লাইটকে আমরা কি করে পুজো করতে পারি, একটা এনার্জিকে আমরা কি করে পুজো করতে পারি, কিন্তু তাকে তো মূর্তির আকার দিতে হবে, তাহলে যাই আমরা তাকে পূজা করতে পারবো। এনার্জিকে তো ডাইরেক্ট পূজা করা যাবে না। তো আগেকার দিনে যখন স্টার্ট হলো মূর্তি পুজো, তার আগে তখন তো মূর্তি প্রচলনই ছিল না। যারা সাধকরা সাধনা করতে বসলো, সাধনার টাইমে ঠাকুর দর্শন দুভাবে হয়, সেটাও বলে দিচ্ছি। এক হচ্ছে মেডিটেশনের থ্রুতে, যারা হায়ার লেভেলের মেডিটেশনে চলে যায় একদম, তারা গিয়ে সেখানে দর্শন হয়, ঠাকুরের দর্শন হয়।
ঠাকুরের দর্শন কীভাবে হয়? যাদের থার্ড আই ওপেন থাকে কিছুটা হলেও, এমন না যে 100% ওপেন হলেই দর্শন হবে, 100% ওপেন না হলে দর্শন হবে না, তা না। কিছুটাও যদি থার্ড আই ওপেন হয়ে যায় আর নিজের মানে সোলকে সেই লেভেলে উঠানো যায়, তাহলে গিয়ে দর্শন হয়ে যায়। আচ্ছা সরি, একটু ইন্টারফেয়ার হয়ে গেল আজকে। হ্যাঁ, তো মেডিটেশনের থ্রুতে যায় দর্শন করা যায়। আর একটা দর্শন আর স্বপ্না দর্শন যেটাকে বলে, আমরা যখন ঘুমায় পড়ি তখনও আমাদের বডির থেকে কিন্তু সোল বেরিয়ে চলে যায়। সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, স্বপ্নের ব্যাপারটা ক্লিয়ারেন্স করার জন্য একটা ভিডিও করব। আমরা যেটাকে স্বপ্ন বলি সেটা এক্স্যাক্টলি কী সেটা নিয়েও আমি একটা ভিডিও করব। তখন যখন সোলটা বেরিয়ে চলে যায় তখনও কিন্তু সে ঘুরতে ঘুরতে অনেক সময় ঠাকুর দর্শন করে চলে আসে। তো ঠাকুর এইভাবে দুভাবেই দর্শন হয়, এক মেডিটেশনের থ্রু, এক স্বপ্নের থ্রু। তো যখন যখন যেসব সাধকরা মেডিটেশন করতে বসলো, স্বপ্ন দেখতে শুরু করলো, যারা মেডিটেশন করে তারাই কিন্তু ঠাকুরের স্বপ্ন দেখা আস্তে আস্তে স্টার্ট করে, স্বপ্ন দেখতে শুরু করলো, তখন যখন ঠাকুরের দর্শন হলো, তখন তারা যে যে সাধক যে যে রূপে ঠাকুরকে দেখতে পেরেছে সেই সে রূপ মূর্তিতে মূর্তি বানিয়ে দিয়েছে, যে যেরকম দেখতে পেরেছে। সবার দেখার সেন্সও কিন্তু আলাদা হয় না, সবার দেখার মানে নাজেরিয়া যেটা বলে সেটাও কিন্তু এক হয় না। যে যেভাবে দেখেছে ঠাকুরকে, ঠাকুর যাকে যেভাবে দর্শন দিয়েছে সে সেরকম আকার দিয়ে দিয়েছে। হতেই পারে যে মা কালীকে আমরা যেভাবে দেখি সে অরিজিনালি সেরকম না, হতেই পারে। কিন্তু যে প্রথম দর্শন পেয়েছে মা তার কাছে হয়তো সেই ফর্মেই এসেছে, এর জন্য সে সেই ফর্মেই মাকে মূর্তি হিসাবে বানিয়ে পুজো স্টার্ট করে দিয়েছে। হতেই পারে মা তারাকে আমরা যেভাবে দেখি সে সেরকম না, কিন্তু যে প্রথম মা তারা সাধনা করেছে সে হয়তো সেরকম ফর্মে মাকে দর্শন করতে পেরেছে, তার জন্য মাকে ওইভাবে স্থাপনা করে পুজো স্টার্ট করেছে। হতেই পারে মহাদেব সেরকম না যেরকম আমরা দেখি, গলায় সাপ মাথায় চাঁদ, ওরকম না, হতেই পারে। কিন্তু যে মহাদেবের সাধনা করা শুরু করেছে তাকে মহাদেব যেভাবে দেখা দিয়েছে, দর্শন দিয়েছে, তখন থেকে সেভাবে স্টার্ট হয়েছে পুজো। হতেই পারে আমরা যাদেরকে পুজো করি মূর্তি, তারা সেরকম অরিজিনালি সেরকম না দেখতে, কিন্তু যে সাধক যেভাবে দেখা পেয়েছে সেভাবে মূর্তি পূজা চালু হয়ে গেছে। কারণ আমরা জানি আমরা যতটা শিখেছি এনার্জি একটাই, এনার্জি লাইট ফর্ম শক্তি প্রবাহ একটাই। তো তার প্রচুর রূপ হতে পারে, কিন্তু এনার্জি একটাই, ইউনিভার্স একটাই, ইউনিভার্স আর ডিভাইন কিন্তু আলাদা আলাদা না, একটাই। তো তার রূপ আলাদা আলাদা হতে পারে, তো হতেই পারে এক এক সাধক এক এক রূপে দেখেছে। তো এই জন্য এত মূর্তি পূজা শুরু হয়েছে, এত দেবদেবী হয়েছে, কিন্তু সবাই আলাদা আলাদাভাবে দেখেছে। একটা জিনিসই দেখেছে সবাই আলাদা আলাদা হবে। কেউ নারী রূপে দর্শন পেয়েছে, তাদেরকে আমরা মা বা দেবী হিসাবে পুজো করি। কেউ পুরুষ রূপে দর্শন পেয়েছে, তাকে আমরা ঠাকুর দেবতা বিষ্ণু নারায়ণ এইভাবে পুজো করি, কৃষ্ণ এইভাবে পুজো করি। সোর্স একটাই, কাউকে নারী রূপে দেখা দিয়েছে, কাউকে পুরুষ রূপে দেখা দিয়েছে। এইভাবে মূর্তি পুজো শুরু হয়েছে প্রথম। যে যেভাবে দেখেছে সে সেভাবে মূর্তি বানিয়েছে, মূর্তি বানিয়ে নাম দিয়ে তাকে পুজো করা শুরু করেছে। হতেই পারে আদৌ তারা সেরকম না, তারা অন্যরকম। ঠাকুরের এক্স্যাক্ট রূপ কি সেটা বলা খুবই মুশকিল। এক্স্যাক্ট যে মানে প্রধান যে মেন রূপটা কি সেটা বলা খুব মুশকিল, কারণ এনার্জির কখনো রূপ হয় না, একটা শক্তি। আমরা ফ্যান চালু করি যে হাওয়াটা পাই সেটাও একটা শক্তি, তো সেটার কোনো তো রূপ হয় না। তো এই জন্য সেই রূপ ধরে ধরে এসে সবাইকে সাধকরা কিন্তু রূপ না ধরে আসলে পরে সাধকরা তো বুঝতেই পারবে না যে দেখতে পেলাম কি পেলাম না। এনার্জি আমরা যদি এনার্জি দেখতেও পাই কি করে বুঝতে পারবো যে আমরা তাকে ঠাকুর দেখে নিলাম? এই জন্য রূপ ধরে ধরে এসে দেখা দিয়ে গেছে, আর তো সেইভাবে মূর্তি বানিয়ে পুজো শুরু হয়েছে। তো এখান থেকে প্রথম শুরু হলো মূর্তি পূজা এইভাবে। কারণ আমরা এখনকার দিনে যারা সাধনা করছি তারাও অনেক সময় অনেক কিছু দেখতে পাই, অনেক সময় আমরা এমন কিছু দেখতে পেয়ে যাই সেটার সাথে আমরা যে পুজো করি মূর্তি তার কিন্তু মিল পাই না, অন্যরকম দেখতে পাই। কিন্তু তাই বলে সেটা না যে মূর্তির সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আলাদা বলে সে তা না, সব একই, আমাদেরকে হয়তো আলাদা রূপে দেখা দিচ্ছে। হতেই পারে যে আমরা মা কালীকে যেরকমভাবে দেখেছি আমাকে যখন দেখা দিচ্ছে একটু আলাদাভাবে দেখা দিচ্ছে, হতেই পারে সেটা। তাই বলে যে সে মা না সে অন্য কেউ, এটা বলার কোনো দরকার নেই। মাই সে, আমাকে অন্য রূপে দেখা দিচ্ছে। তো
এইভাবে স্টার্ট হয়েছে মূর্তি পুজো, অ্যান্ড ঠাকুর দর্শন অ্যান্ড ভূত প্রেত দর্শনও এইভাবে হয়। তো আমার যতটুক নলেজ আছে আমি অতটুকুই বলার চেষ্টা করছি, যুক্তি দিয়ে অবশ্যই বলার চেষ্টা করছি। কোনো বিনা যুক্তিতে আমি এখনো পর্যন্ত যত ভিডিও করেছি এমন না যে হাওয়ায় কথা বলে দিয়েছি। আমি যতগুলো ভিডিও করছি সব কিছু আমি যুক্তি দিয়েই বোঝানোর চেষ্টা করছি। তো আজকের মতো আমি এখানেই স্টপ করলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা প্লিজ যদি কেউ কমেন্ট করে জানাও। অনেক কষ্ট করে খাটনি করে ভিডিও করছি, আমার যতটুকু জ্ঞান আছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যদি কমেন্ট করে বলো যে কেমন লাগছে, আর কারো কাছে যদি টপিক থাকে, আগেও বলেছি আমি, কারো কাছে যদি কেউ যদি টপিক নিয়ে কোনো টপিক নিয়ে ডিসকাস করতে চাও আমার সাথে বা জানতে চাও, সেই টপিকটাও কমেন্টে কিন্তু লিখতে পারো। তো আজকের মতো আমি এখানেই স্টপ করলাম। জয় গুরু।